ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও মিটে না। জীবনের চরম একটি সত্য কথা, অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না, সে যেই হোক না কেন, ঠিক সময়ে তার প্রাপ্য সে পাবেই। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। আমরা প্রত্যেকের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হবার চেষ্টা করি না। অতি সৎ হতে যেও না। মনে রেখো, জঙ্গলে সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা কর্মের ব্যাপার। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যে বলে মনে হয়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দাও, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর তোমার কাজের মাসুল শুধুমাত্র তোমাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দাও আর সুন্দরভাবে বাঁচো। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবরস্থানে ঘুরে এসো। ওখানে তোমার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। ব্যর্থতায় হতাশ হও না, সফলতা একদিনে আসে না। প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটি ধাপ। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা যখন জীবন থেকে হারিয়ে যায়। ছেড়ে যাবার জন্য অনেক কারণ আছে, আর সাথে থাকার জন্য একটাই কারণ আছে, সেটা হলো ভালোবাসা। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কার সঙ্গে কথা বলে না।